আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আমি ম্যাট্রিক্স নিয়ে কিছু আলোচনা করব। এখানে প্রথমে আসি, ম্যাট্রিক্স জিনিসটা কি। ম্যাট্রিক্স হলো কতকগুলো রাশি বা চলক বা সংখ্যা দ্বারা সারি বা কলাম আকারে সাজালে যে কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এবং ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় সাধারণত এই থার্ড ব্র্যাকেট এইটা দ্বারাও আবদ্ধ করা হয়, বা দুই পাশে দুইটা উলম্ব রেখা, যেখানে বি একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, তিনটাই ম্যাট্রিক্স, তিনভাবে প্রকাশ করা হয়েছে। বাট এই ম্যাট্রিক্স যেভাবে দেওয়া হয়েছে থার্ড ব্র্যাকেট, এইভাবে বেশি ব্যবহার করা হয়। তবে তিনটা পদ্ধতি আমাদের জানা থাকা উচিত। যাই হোক, তাহলে এখানে বিভিন্ন সংখ্যা হইতে পারে, জাস্ট উদাহরণ হিসেবে এগুলো দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আসি, ম্যাট্রিক্স কত প্রকার হইতে পারে। ম্যাট্রিক্স অনেক প্রকার হতে পারে, তার মধ্যে একটা হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এখানে আমি সারি ম্যাট্রিক্সের কোনো সংজ্ঞা লিখি নাই, কারণ এখানে অনেকগুলো সংজ্ঞা হবে। জাস্ট এইগুলা তোমরা ভিডিও দেখে খাতায় লিখে রাখবে, হয়তো আর যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে লিখে দেবো। প্রথমে বলে নেই যে সারি ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এখন সারি কলাম কি এইটা না জানলে তো আমরা আসলে সারি কলাম এটা বুঝবো না। যেমন এখানে এ ম্যাট্রিক্স, এখানে এইটা হলো সারি, এইগুলো সারি, যেটা ভূমি বরাবর থাকে ওইটা হলো সারি। আর একটা হলো কলাম। এটা মনে রাখার টেকনিক হলো, যে সময় আমাদের ঘর বা বিল্ডিং নির্মাণ করা হয় তখন যে কলামগুলো টানা হয় আমরা কলাম বলি, ওই রকম কলাম বা স্তম্ভ, এখানে এটাকে কলাম বলা হয়। আমরা এইভাবে মনে রাখতে পারি। আর এই ভূমি বরাবর যেটা ওইটা হলো সারি। তাহলে এ ম্যাট্রিক্সে এখানে দুইটা সারি, এ একটা সারি, এ একটা সারি, দুইটা সারি দেওয়া আছে। আর এখানে কলাম কয়টা দেওয়া আছে? কলাম দেওয়া আছে 1 2 3 4, চারটা কলাম। তবে নর্মালি বেশিরভাগ থাকে দুইটা সারি বা দুইটা কলাম, তিনটা সারি বা তিনটা কলাম, দুইটা সারি বা তিনটা কলাম, এরকম। চারটা নর্মাল থাকে না, তবে জাস্ট বোঝানোর জন্য চারটা দিয়ে লিখছে এখানে। আর এখানে আছে কয়টা সারি? দুইটা সারি, একটা দুইটা। কলাম কয়টা? কলাম দুইটা। আর এইগুলাকে প্রকাশ করা হয়, এইটা হলো 3 × 3। এই 3 × 3 মানে তিনটা সারি, তিনটা কলাম। এখন এখানে হইল 2 × 2। এখানে কি হবে? এখানে কলাম হইছে, সারি হইছে 1 2 3, তিনটা সারি, কলাম কয়টা? 1 2। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সারি প্রথমে লিখব এবং কলাম পরে লিখব। আর এই যে ক্রস চিহ্ন, যেটা আমরা গুণন চিহ্ন নর্মালি বলি, বাট এটাকে বাই বলা হয়। বাই, যে 3/2, 3/2, এটা পড়ার সময় আমরা কি বলবো? 3/2 মানে তিনটা সারি, দুইটা কলাম। সব সময় সারি আগে, কলাম পরে। লেডিস ফার্স্ট, মেয়েরা নর্মালি শাড়ি পরে, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি লেডিস ফার্স্ট, সেই হিসেবে শাড়ি আগে, কলাম পরে। এটা জাস্ট টেকনিক। তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে এখানে দুইটা সারি, এখানে তিনটা সারি, আর পরে যে এখানে দুইটা কলাম, তিনটা কলাম, এখানে দুইটা কলাম। তাহলে প্রথমে যে টপিকস দেওয়া হয়েছে, এখানে
এই টপিকসে বলা হয়েছে সারি ম্যাট্রিক্স। এখন যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে একটাও সারি ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স নয়, কারণ এখানে একাধিক সারি আছে। এইটাই তিনটা সারি, এইটাই দুইটা সারি, এইটাই তিনটা সারি। তাহলে আমি একটা সারি ম্যাট্রিক্স লিখি। তোমরা যদি সংখ্যাটা লিখতে চাও তাহলে এরকম হবে, যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকে বা যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন A equal to 1 2 3, এখানে সারি কয়টা? একটা। এটা কি সারি ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হইল এখানে কলাম কয়টা? এখানে কলাম হইল তিনটা, 1 2 3। কলাম কয়টা হলো ওইটা দেখার বিষয় না, সারি একটা, তার মানে এটা সারি ম্যাট্রিক্স। 2 নম্বর আসি, কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে এইটাই যদি আমি এইভাবে লিখি 1 2 3 বা A equal to 4 5, দুইটাই কলাম ম্যাট্রিক্স। বাট এখন যদি আমি বলি এখানে সারি কয়টা, যেমন এখানে সারি আছে 1 2 3, তিনটা সারি, তার মানে 3 গুণন 1, একটা কলাম 3/1। এখানে 3/1, 3 হলো সারি আর 1 হলো কলাম। এইটা হলো কলাম ম্যাট্রিক্স, কারণ একটা মাত্র কলাম বিদ্যমান। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এখানে কয়টা কলাম? একটা কলাম, আর সারি 1 2, দুইটা 2/1, এইটাও কলাম ম্যাট্রিক্স। আশা রাখি সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্সের কোনো সমস্যা থাকে না। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর আসি এখানে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আমরা নরমালি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে যার প্রত্যেক বাহু সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। ওই হিসাবে এটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন আর এই যে জিনিসগুলো এখানে আছে সংখ্যা, বা যদি এক্স ওয়াই দেয় বা এবিসিডি দিয়ে এগুলো চলক দেই, তাহলে এক্স ওয়াই দিলে চলক, যেগুলোর মান আমরা জানি না, আর এগুলো হলো সংখ্যা। এই জিনিসগুলোকে কি বলে? এইগুলোকে বলে বুক্তি। এগুলাকে বলে বুক্তি। প্রত্যেকটা সংখ্যাকে এখানে বুক্তি বলা হয়। তাহলে বর্গ ম্যাট্রিক্স যে আসি, এখানে A equal to 4 5 8 9। এখানে কি? এখানে আছে দুইটা সারি দুইটা কলাম। যেমন এইটা বর্গ ম্যাট্রিক্স 2/2, 2/2, এটা কি বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখানে সারি সংখ্যা 2 1 2, দুইটা সারি, কলাম দুইটা, এই কারণে এটা বর্গ ম্যাট্রিক্স। তারপরে আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্স লিখে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা
অবশ্যই সমান হতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হলো এই কর্ণ বরাবর শুধু সংখ্যাগুলো বা ভুক্তিগুলো থাকবে, বাকিগুলো শূন্য হবে, ওইটাই হলো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সকে আমরা এবার বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি বা প্রথম কলাম এবং শেষ সারি বা শেষ কলামের শেষ ভুক্তি বরাবর যে উপাদান থাকে তাদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলে। বা প্রথম সারি বা প্রথম কলাম থেকে শেষ সারি বা শেষ কলাম বরাবর যে ভুক্তি তাদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলে। আর এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ট্রেস কাকে বলে। ট্রেস এইটা শুনতে অনেক জটিল মনে হইলেও এটা একদম সহজ। যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এমসিকিউ আসলো যে এর ট্রেস কত, তখন আমাদের দেখতে হবে যেমন এইটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস কত। ট্রেস হলো প্রধান কর্ণের ভুক্তিগুলির যোগফলকে ট্রেস বলে। ট্রেস হলো প্রধান কর্ণের ভুক্তিগুলির যোগফলকে ট্রেস বলে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস হবে 1 + 5 + 9, 10 + 15। এটাকে প্রধান কর্ণ বলে, যেটা আমি ব্লক করে রাখছি, এটাকে প্রধান কর্ণ বলে। আর প্রধান কর্ণের যোগফলকে ট্রেস বলে। এখন এটার প্রধান কর্ণ বা এখানে যে সময় প্রধান কর্ণ হবে অন্যান্য ভুক্তিগুলো শূন্য হয়ে যাবে। এটা হলো প্রধান কর্ণের শর্ত। 1 নম্বর শর্ত হলো প্রধান কর্ণের বর্গাকার হতে হবে। 2 নম্বর শর্ত হলো প্রধান কর্ণ ব্যতীত অন্যান্য ভুক্তিগুলো শূন্য হইতে হবে। এখন প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হইতেও পারে, শূন্য বা অশূন্য দুইটাই হতে পারে। যেমন 5 যদি এখানে শূন্য থাকতো তাহলেও এটা প্রধান এটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলেও এটা কর্ণ ম্যাট্রিক্স। এটা হলো প্রধান কর্ণ। কারণ এই প্রধান কর্ণের ভুক্তির মধ্যে যে কোনো একটা শূন্য থাকতে পারে, না থাকতে পারে। আগে 5 ছিল, এখন 0 দিচ্ছি। তাহলে এখানে শর্ত কি? 1 নাম্বার শর্ত হলো আর ট্রেস হলো প্রধান কর্ণের যোগফলকে ট্রেস বলে। আর কর্ণ ম্যাট্রিক্সের শর্তটা লিখতে পারি যে 1 নাম্বার শর্ত, এটা নোট করে রাখতে পারো। 1 নাম্বার শর্ত হলো অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে। 2 প্রধান কর্ণ ব্যতীত অন্যান্য ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে। এই শর্তগুলো যদি পূরণ করে তাহলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তারপর দ্বিতীয়টায় আসি, বর্গ ম্যাট্রিক্স দিল এখানে আমাদের, কর্ণ ম্যাট্রিক্স দিল। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। এটা আমি মুছে দেই। স্কেলার ম্যাট্রিক্স হতে হলেও তাকে অবশ্যই কর্ণ ম্যাট্রিক্সের শর্ত পূরণ করতে হবে। যে কর্ণ ম্যাট্রিক্সের
যে কর্ণ ম্যাট্রিক্সের, যেমন একটা ম্যাট্রিক্স দিয়ে ধরি, প্রধান কর্ণের, এটা হলো প্রধান কর্ণ, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি একই তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এটা কি হলো? স্কেলার ম্যাট্রিক্স। এখন অবশ্যই তাকে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, কারণ এটাকেও আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, কারণ এইটা হলো বর্গাকার ম্যাট্রিক্স এবং প্রধান কর্ণ, শুধু প্রধান কর্ণ ব্যতীত বাকিগুলো শূন্য, এই কারণে এইটাকে আমি কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। তার মানে কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হতে পারে না, বাট স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, কারণ স্কেলার ম্যাট্রিক্স হতে হলে তাকে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত পূরণ করে আসতে হয়। স্কেলার ম্যাট্রিক্সকে আমি কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে যে ম্যাট্রিক্সের যদি কর্ণ স্কেলার ম্যাট্রিক্সের সঙ্গে আসে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি একই তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এখানে 9 9 9 প্রত্যেকটা ভুক্তি একই প্রধান কর্ণে। এখানে আমি 7 7 দিতে পারি, 7 7 7, এটাও স্কেলার ম্যাট্রিক্স। তারপরে আসি সংজ্ঞাটা আমি আবার বলতেছি, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি একই তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তারপরে আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স হলো সহজ একদম 1 1 1। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো, প্রত্যেক ভুক্তি, প্রধান কর্ণের প্রত্যেক ভুক্তি এক, তাকে একক ম্যাট্রিক্স বলে। এখানে 1, এখানে 1, এখানে 1। এখন স্কেলার ম্যাট্রিক্স বলছিলাম যে উপাদানগুলি একই, তাহলে এখানেও কিন্তু উপাদানগুলি একই, এইটাকে আমি স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি। আর স্কেলার বলি আর একক বলি, এগুলো তো অবশ্যই কর্ণ ম্যাট্রিক্সও পূরণ করে আসছে। অতএব একক ম্যাট্রিক্সকে আমি স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি, কর্ণ ম্যাট্রিক্সও